বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ৩১ জন সদস্যদের নিয়ে গঠন করা হয়েছিল ১৯৮৩ সালের ৩০ জানুয়ারি। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এস.এম. তাহের চৌধুরী এবং সহসভাপতি ছিলেন কুদরত এলাহি পনির এবং সমিতির সদস্য সংখ্যা ছিল ৩৫৪ জন। এই সমিতিটি বাণিজ্য মন্ত্রণালয় হতে লাইসেন্স প্রাপ্ত হয় ১৯৮৩ সালের ২৬ জুলাই। জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয় ১৯৮৩ সালের ১৪ আগস্ট। এফবিসিসিআই এর সদস্যপদ প্রাপ্ত হয় ১৯৮৩ সালের ২৫ আগস্ট। তখনকার সময়ে সিনেমা হলের সংখ্যা ছিল ১,২৩৫টি। সম্মানিত সুধী, আমরা স্মরণ করব চলচ্চিত্র শিল্পের অবদানের কথা। স্মরণ করব তৎকালীন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ও আজকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি চলচ্চিত্র শিল্পের গুরুত্ব অনুধাবন করে এই চলচ্চিত্র শিল্পকে প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য ১৯৫৭ সালের ২রা এপ্রিল সংসদে উত্থাপিত বিলের মাধ্যমে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে প্রতি বছর দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে উদযাপন করা হয়। ১৯৯১ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম এফডিসি দর্শনে তিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র শিল্প বাঁচবে, এই স্লোগানকে সামনে রেখে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। সেই সময় চলচ্চিত্র প্রদর্শন ব্যবসায়ের সাথে সম্পৃক্ত নানা রকম সমস্যা, অভাব, অভিযোগের বিষয়গুলো তুলে ধরা হলে চলচ্চিত্র প্রদর্শন ব্যবসায়কে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী সচেষ্ট থাকার কথা ব্যক্ত করেন। দেশীয় চলচ্চিত্র প্রয়োজনের তুলনায় উৎপাদন হ্রাস পাওয়ার কারণে এই চলচ্চিত্র শিল্প রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইতিবাচক ভূমিকায় ও সংশ্লিষ্ট সকল সমিতির প্রচেষ্টায় ভর্তুকি হিসেবে ভারতীয় সহ উপমহাদেশের চলচ্চিত্র আমদানি করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এফডিসি এবং চলচ্চিত্র শিল্পে উন্নত প্রযুক্তির সংযোজন ঘটেছে, যা বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে সহায়তা করেছে। এই চলচ্চিত্র শিল্প ধ্বংসের সম্মুখীন হওয়ায় ২ বছরেরও বেশি সময় আগে জননেত্রী শেখ হাসিনা উদ্যোগে সিনেমা হল তৈরি ও আধুনিকায়নের জন্য ১,০০০ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং দর্শকদের জন্য আধুনিক ও মানসম্পন্ন প্রেক্ষাগৃহের ব্যবস্থা করা। আধুনিকায়নে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পাশে রয়েছে ব্রডকাস্টার। চলুন একটু সময় নিয়ে জেনে নেওয়া যাক সমিতি গঠন পরবর্তী উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ। ১৯৭৭-৭৮ সালে জাতীয় রাজস্ব বোর্ড সিনেমা হলের টিকেটের উপর মোটা অঙ্কের ট্যাক্স চাপায়, যা ছিল প্রায় ১৫০%। এই ট্যাক্স চাপানোর ফলে সিনেমা হল ব্যবসায় মারাত্মক ক্ষতিকর প্রভাবে পড়ে এবং সিনেমা হল মালিকগণ খুব সমস্যায় পড়ে যায়। তখন সিনেমা হল মালিকগণ তাদের কল্যাণের স্বার্থে একমত হয়ে এস.এম. তাহের চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নামে একটি অ্যাসোসিয়েশন। এই বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি গঠন করার পর এই সংগঠনের সবচাইতে বড় উদ্দেশ্য ছিল সিনেমা হল মালিকদের উপর চাপানো অতিরিক্ত ট্যাক্স মওকুফ ও ক্যাপাসিটি ট্যাক্স প্রথা চালু করা। সংগঠনটি জন্মগ্রহণের সাথে সাথে তৎকালীন অর্থ উপদেষ্টা প্রয়াত জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেবের নিকট ক্যাপাসিটি ট্যাক্স চালু করার আবেদন জানায়। জাতীয় রাজস্ব বোর্ড এর বিরোধিতা সত্ত্বেও তিনি এ ব্যাপারে সম্মতি প্রদান করে বাজেট বক্তৃতায় ক্যাপাসিটি ট্যাক্স চালুর ঘোষণা দেন। কিন্তু বাস্তবে জাতীয় রাজস্ব বোর্ড চালু করেনি। পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রচেষ্টায় ১ অক্টোবর ১৯৮৩ সাল থেকে ক্যাপাসিটি ট্যাক্স প্রথা চালু করা হয়। এই ক্যাপাসিটি ট্যাক্স প্রথা চালু করার পর চলচ্চিত্রের শিল্পে জোয়ার সৃষ্টি হয়। সিনেমা হল ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং দেশীয় চলচ্চিত্র নির্মাণের সংখ্যাও বৃদ্ধি পায়। ১৯৮৮ সালের জুন মাসে বাজেট বক্তৃতায় তৎকালীন অর্থমন্ত্রী জনাব মেজর জেনারেল মোনেম এই প্রথা প্রত্যাহারের ঘোষণা দেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃত্বে সমগ্র চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও পরিচালক সবাই আন্দোলনে নেমে পড়ে। ফলশ্রুতিতে ১ মার্চ ১৯৮৯ সালে এই প্রথা পুনরায় চালু হয়। ১৯৯২ সালে ক্যাপাসিটি ট্যাক্স প্রথার স্থলে এক প্রথা চালু করা হয় এবং ১১৩% ট্যাক্স আরোপ করা হয়। পাশাপাশি কেবল নেটওয়ার্কের মাধ্যমে ভারতীয় সহ সকল দেশের চলচ্চিত্র প্রদর্শন উন্মুক্ত করে দেওয়া হয়। এতে চলচ্চিত্র প্রদর্শন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে।
ব্যবসায়ীদের খারাপ অবস্থা লক্ষ্য করে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে পেশকৃত প্রস্তাবের প্রেক্ষিতে 1 অক্টোবর 1998 সাল প্রদর্শক সমিতির সাথে জাতীয় রাজস্ব বোর্ড চুক্তির আলোকে অংশীদারিত্বের ভিত্তিতে ট্যাক্স প্রথা চালু হয়। 2002 সালে জাতীয় বাজেটে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির আবেদন ও জাতীয় রাজস্ব বোর্ড এর সম্মতিতে 85% সম্পূরক শুল্ক কমিয়ে 35%-এ নামানো হয়। কেবল নেটওয়ার্কের আগ্রাসন হতে চলচ্চিত্র প্রদর্শন ব্যবসাকে বাঁচাতে প্রদর্শক সমিতির পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে রিট মোকদ্দমা দায়ের করা হয়। কিন্তু দিনের পর দিন চলচ্চিত্র প্রদর্শন ব্যবসার অবস্থা খারাপ হতে থাকায় সিনেমা হলও বন্ধ হওয়া শুরু হয়। দেশীয় চলচ্চিত্র নির্মাণের সংখ্যা দ্রুত হ্রাস পায়, পাশাপাশি চলচ্চিত্রগুলোর ব্যবসায়িক মানও অনেকটা নিচে নেমে যায়। এমনি পরিস্থিতিতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে পেশকৃত আবেদনের প্রেক্ষিতে 26 জানুয়ারি 2010 সালে প্রকাশিত বাংলাদেশ সরকারের আমদানি নীতিতে ভারতীয় চলচ্চিত্র আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তখনও 567টি সিনেমা হল চালু ছিল, কিন্তু চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও পরিচালকদের তথাকথিত আন্দোলনের ফলে পুনরায় 17 জুন পুনরায় বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা আরোপ করেন। অতঃপর প্রদর্শক সমিতির লিখিত প্রস্তাবের প্রেক্ষিতে 26 ডিসেম্বর 2012 সালে প্রকাশিত আমদানি নীতিতে রপ্তানির বিপরীতে সাপ্তাভুক্ত দেশে চলচ্চিত্র আমদানি সন্নিবেশিত হয়, যা আজও চালু আছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে ওয়েবসাইট তৈরি করছে। যেখানে থাকবে সমিতির কার্যক্রম, কার্যনির্বাহী কমিটির তথ্য, সদস্যদের তথ্য, সারা দেশে থাকা সিনেমা হলের তথ্য, দেশীয় পরিচালকদের তথ্য সহ অনুষ্ঠিতব্য অনুষ্ঠান সম্পর্কে জানানো, সমিতির নানা কার্যক্রমে অংশগ্রহণমূলক ফটো ও ভিডিও। এছাড়াও নতুন সিনেমা হল মালিকগণ সদস্যপদ নেওয়ার জন্য ওয়েবসাইট হতে সরাসরি রেজিস্ট্রেশন। তাছাড়া থাকবে আসন্ন ও নতুন চলচ্চিত্র ব্যানার পাবলিশ। আগামী দিনে এই ওয়েবসাইটকে ব্যবহার করে যাতে সদস্যগণ তাদের বাৎসরিক ফি প্রদান ও সিনেমার টিকিট সেবা নিতে পারে, সেই পরিকল্পনা করা হচ্ছে, যা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। আর এই আধুনিকায়নে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পাশে রয়েছে কোর্ট কার্সর। সিনেমা হল বাঁচালে চলচ্চিত্র শিল্প বাঁচবে। আসুন সিনেমা হল প্রদর্শন ব্যবসাকে সফল করতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির হাতকে শক্ত করি।